हेलो फ्रेंड्स, नॉलेज ভার্সেটাইল ওয়েলকামস ইউ। দুটো সিম্পল সেন্টেন্সকে জয়েন করে কিভাবে একটা সিম্পল সেন্টেন্স তৈরি করা যায় সেটা নিয়ে আমরা কিন্তু বিভিন্ন পর্বে আলোচনা করছি। আজকের পর্বে আমরা আলোচনা করব অ্যাডভার্ব বা অ্যাডভার্বিয়াল ফ্রেজের মাধ্যমে কিভাবে আমরা দুটো সেন্টেন্সকে জুড়ে একটা সিম্পল সেন্টেন্স করতে পারি। তো চলো সোজা মূল আলোচনায় চলে আসি। জয়েন ইনটু সিম্পল সেন্টেন্স ইউজিং অ্যাডভার্ব or adverbial phrase। এবার অ্যাডভার্ব বা অ্যাডভার্বিয়াল ফ্রেজের কাজ কি সেটা মূলত ভার্বের গুণাগুণ প্রকাশ করে। অ্যাডভার্ব এই ওয়ার্ডটা, এই পার্সন স্পিচটা, এটা হচ্ছে মূলত ভার্বের গুণাগুণ প্রকাশ করে, যদিও নাউন প্রোনাউন ছাড়া সবকিছুরই গুণাগুণ প্রকাশ করতে পারে অ্যাডভার্ব। তো বাক্যে আমরা কোনো অ্যাডজেক্টিভ, কোন ভার্বের থার্ড ফর্ম যেটা অ্যাডজেক্টিভ রূপে ব্যবহার হচ্ছে, মূলত সেই ওয়ার্ডগুলোকে অ্যাডভার্ব বা অ্যাডভার্বিয়াল ফ্রেজ হচ্ছে বেশ কিছু শব্দ পাশাপাশি বসবে কিন্তু সেটা একটা অ্যাডভার্বের কাজ করবে, অর্থাৎ মূলত ভার্বের গুণাগুণ প্রকাশ করবে। তো মনে রাখবে, অ্যাডভার্বের বেসিক কাজ হচ্ছে ভার্বের গুণাগুণ প্রকাশ করা, এছাড়াও অ্যাডজেক্টিভের গুণাগুণ প্রকাশ করা বা সেই বাক্যে ব্যবহৃত অন্য কোনো অ্যাডভার্বের গুণ প্রকাশ করা। আর যদি ডিটেইলে বলতে চাই তো অ্যাডভার্ব নাউন বা প্রোনাউন ছাড়া সবকিছুকেই কোয়ালিফাই করতে পারে। তো আমরা এখানটায় যেটা দেখব যে মূলত ভার্বকে কোয়ালিফাই করছে। তো দুটো বাক্য পাবো, একটা বাক্য থেকে আমরা যে অ্যাডজেক্টিভকে টার্গেট করব, মূলত অ্যাডজেক্টিভকে টার্গেট করে সেটাকে, এক্ষেত্রে কিন্তু নাউনও আসতে পারে, সেটা রেয়ার কেস, অ্যাডজেক্টিভটাকে আমরা অ্যাডভার্বে পরিণত করে আমরা যে বেসিক সেন্টেন্সটা রয়েছে, মূল বাক্য যেটা রয়েছে, সেই বাক্যের উপযুক্ত জায়গায় বসিয়ে দেবো। অ্যাডভার্ব বা অ্যাডভার্ব ফ্রেজ বাক্যের শুরুতে বসতে পারে, বাক্যের শেষে বসতে পারে, বাক্যের মাঝেও বসতে পারে। তো আমরা এক্সাম্পলের মাধ্যমে কিন্তু বিষয়টা শিখবো। আমরা এখানে দুটো করে সিম্পল সেন্টেন্স পাচ্ছি, সেটাকে জয়েন করে আমরা একটা সিঙ্গেল সেন্টেন্স বা সিম্পল সেন্টেন্স তৈরি করছি। আর এখানটায় আমরা ব্যবহার করবো আজকে অ্যাডভার্ব বা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। He lost his leg in the accident. সে তার পা হারিয়েছিল দুর্ঘটনায়। It was unfortunate. এটা দুর্ভাগ্যজনক ছিল। এবার দেখো, এখানে আনফরচুনেট এই যে অ্যাডজেক্টিভটা রয়েছে, এটাকে আমরা অ্যাডভার্ব করব। তো অ্যাডভার্ব করার একটা বেসিক নিয়ম রয়েছে যে তার সাথে এলওয়াই যোগ করা, যদিও সমস্ত ক্ষেত্রে এই নিয়মটা প্রযোজ্য নয়। দুর্ভাগ্যক্রমে সে তার পা অ্যাক্সিডেন্টে হারিয়েছিল। Unfortunately, he lost his leg in the accident. Unfortunately, এখানটায় আমরা কিন্তু অ্যাডভার্ব পেয়ে গেলাম, যেটা আমরা নিয়েছি আনফরচুনেট থেকে। Unfortunately, he lost his leg in the accident. দুর্ভাগ্যক্রমে সে তার পা হারিয়েছিল দুর্ঘটনায়। তারপর এক্সাম্পলটা দেখো, he helped us in our work. সে আমাদেরকে সাহায্য করেছিল আমাদের কাজে সে আমাদেরকে সাহায্য করেছিল। He was glad to do this. এটা করে সে আনন্দিত ছিল। এবার খেয়াল করে দেখো, আমাদের যে অ্যাডজেক্টিভ রয়েছে he was glad, তো glad এর যে অ্যাডভার্ব ফর্ম সেটা হচ্ছে gladly। তো সে সানন্দে সে আমাদের কাজে সাহায্য করেছিল। He gladly helped us in our work. সে আনন্দে আমাদের কাজে আমাদেরকে সাহায্য করেছিল। যেটা দাঁড়ালো যে আমরা দুটো সিম্পল সেন্টেন্সকে জয়েন করে একটা সেন্টেন্স করে দিলাম। তো এই বাক্যে, অর্থাৎ এই বাক্যে যে দ্বিতীয় বাক্যটা রয়েছে, এটা আমাদের মেইন সেন্টেন্স নয়, কিন্তু এখানে জাস্ট একটা অ্যাডজেক্টিভের ইনফরমেশন দেওয়া রয়েছে, যেটা একটা অ্যাডজেক্টিভ। তো আমাদের মেইন বাক্যে যেখানে মূল ইনফরমেশনটা রয়েছে, বেসিক ইনফরমেশনটা রয়েছে, মেইন ইনফরমেশনটা রয়েছে, সেই বাক্যে আমরা কিন্তু এই অ্যাডজেক্টিভটাকে অ্যাডভার্ব করে দিলাম। তারপর সেন্টেন্সটা দেখো, The old man left his house. বৃদ্ধ মানুষটি তার গৃহ ত্যাগ করেছিল বা বাড়ি ছেড়ে বেরিয়ে এসেছিল। It was dawn at that time. It was dawn, এটা ছিল ভোর। At that time, এখানে at that time এটাকেও কিন্তু তোমার নিয়ে নিতে হবে। It was dawn at that time, এখানে dawn তোমার কিন্তু নাউন। এক্ষেত্রে তোমাদের অ্যাডভার্ব ফ্রেজের ব্যবহার করতে হবে। সোজা কথায় বলতে হবে dawnly, এরকম তার বলতে পারবো না, কারণ dawnটা তো নাউন। তো তোমাদের বলতে হবে অ্যাট ডন। এরকম ইন দ্য মর্নিংও হতে পারে, অ্যাট নাইটও হতে পারে। অর্থাৎ এইরকম যখন সময়কে নির্দেশ করছে, অ্যাডভার্ব অফ টাইমকে নির্দেশ করছে, অনেক ক্ষেত্রেই আমাদের কিন্তু
এই ফরম্যাটটা ব্যবহার করতে পারি। ক্ষেত্রে আমাদের এই ফরম্যাটটা ব্যবহার করতে হতে পারে, যে এক্ষেত্রে আমরা ব্যবহার করব অ্যাট ডন। আবার বলছি, যদি মর্নিং হতো ইন দ্য মর্নিং, নাইট হলে অ্যাট নাইট, এরকম। দ্য ওল্ড ম্যান লেফট হিজ হাউস, বৃদ্ধ মানুষটি তার গৃহ ত্যাগ করেছিল অ্যাট ডন। এটা কিন্তু তোমার ফ্রেজ হয়ে গেল। যেহেতু আমরা এই ডন, এটা কিন্তু অ্যাডজেক্টিভ নয়, এটা নাউন। তো নাউনটাকে আমরা অ্যাডভার্ব ফ্রেজে পরিণত করলাম, যেটা আমরা এখানে বলেছিলাম যে অ্যাডভার্বিয়াল ফ্রেজ করব অ্যাট ডন। তো অ্যাট ডন এই দুটো শব্দ মিলে, প্রিপোজিশন আর নাউনটা মিলে একটা অ্যাডভার্বের কাজ করছে, একটা নির্দিষ্ট সময়কে নির্দেশ করে দিচ্ছে। তারপরটা চলে আসবে, দ্য বয় ফেল ইন দ্য এক্সাম, বালকটি পরীক্ষায় ফেল করেছিল, ব্যর্থ হয়েছিল। ইট ওয়াজ আনএক্সপেক্টেড, এটা ছিল অপ্রত্যাশিত। এখানে দেখো ভার্বের থার্ড ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম যেটা, সেটা অ্যাডজেক্টিভ রূপে ব্যবহার হচ্ছে, যেটা তোমরা জানো যে পার্টিসিপল অ্যাডজেক্টিভ রূপেই ব্যবহার হয় বাক্যে। ইট ওয়াজ আনএক্সপেক্টেড, এটাকে আমরা যখন অ্যাডভার্ব তৈরি করব তখন আনএক্সপেক্টেডলি করব। দ্য বয় ফেইলড ইন দ্য এক্সাম আনএক্সপেক্টেডলি, মানে অপ্রত্যাশিত ভাবে বালকটি পরীক্ষায় ফেল করেছিল। দ্য বয় ফেইলড ইন দ্য এক্সাম আনএক্সপেক্টেডলি। 5 নাম্বার, তারপরের এক্সাম্পলটা দেখো। She maintains her household. She does it with care. সে তার বাড়ির দেখাশোনা করে, সে এটা করে যত্নের সাথে। She does it with care. সে এটা করে যত্নের সাথে। তো আমরা এক কথায় বলতে পারি, সে যত্নের সাথে তার বাড়ির দেখাশোনা করে, বাড়ির কাজকর্মের দেখাশোনা করে। She carefully, এখানে আমাদের দেখো উইথ কেয়ার, যত্নের সাথে, এখানে তোমার নাউনের ব্যবহার রয়েছে, এটাকে আমরা কেয়ারফুলি বলে দিলাম। কেয়ারফুলি বলে দিলাম। She carefully maintains her household. সে সযত্নে তার বাড়ির কাজের দেখাশোনা করে। তো এখানে যেটা উইথ কেয়ার ছিল সেটাকে, অর্থাৎ এখানেও কিন্তু এটা অ্যাডভার্ব ফ্রেজেই ছিল, অ্যাডভার্ব ফ্রেজটাকে আমরা এখানটা তোমার অ্যাডভার্বে, শুধু অ্যাডভার্বে নিয়ে এলাম। She carefully maintains her household. He is a fraud. সে একজন প্রতারক। It is evident. এটা স্পষ্ট। He is a fraud. It is evident. তো স্পষ্ট, স্পষ্টতই সে একজন প্রতারক। Evidently he is a fraud. Evident তোমার অ্যাডজেক্টিভ রয়েছে, অ্যাডজেক্টিভটাকে আমরা এখানে অ্যাডভার্বে পরিণত করলাম এভিডেন্টলি। এভিডেন্টলি মানে স্পষ্টতই he is a fraud. তো আমরা দেখলাম কিভাবে অ্যাডভার্বের হেল্প নিয়ে বা অ্যাডভার্বিয়াল ফ্রেজের হেল্প নিয়ে আমরা দুটো বাক্যকে জুড়ে একটা সিম্পল সেন্টেন্স তৈরি করতে পারি। তা আজকের আলোচনা এখানে শেষ করছি, পরবর্তী আলোচনায় আবার যোগ দিচ্ছি। টিল দেন, টেক কেয়ার।